টিভি, সৃষ্টিতে বিস্ময়। স্বাগত আরও একবার মাই টিভি সংবাদে। এদিকে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উদযাপন করেছে ঈদ উল ফিতর। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষের ঈদ আয়োজন ছিল বিভিন্ন রকম। রাজধানীতে ঈদের দিনে অসহায় বঞ্চিত মানুষের ঈদ উদযাপন নিয়ে কাজী ফখরুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাবু। এক মাস সিয়াম সাধনার পর দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উদযাপন করল মুসলমান সম্প্রদায়ের চির আকাঙ্ক্ষিত আনন্দের দিন ঈদ উল ফিতর। ধর্মীয় দর্শন অনুযায়ী ঈদের মর্মার্থ হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করতে ধর্মীয় চেতনায় নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ঈদ উদযাপনের আয়োজন বিভিন্ন রকম। কারো বা 2 লাখ টাকার লেহেঙ্গাতেও মন ভরে না, আবার কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কাপড়। ফুল দেখতে পাচ্ছি, আমার কাছে না মা বাবা জামা কিনে দেন, আমাকে মামা জামাটা কিনে দিচ্ছে। আমার বাবা আমার কাপড় কিনে দেন, এই জন্য আমি এখানে বসে আছি। সমাজের অসহায় বঞ্চিত এসব মানুষেরা চিরদিনই তাকিয়ে থাকে উপরতলার মানুষের দিকে। তুমুল প্রতিযোগিতা করে কারো ভাগ্যে জোটে জাকাতের একটি নিম্নমানের কাপড়, আবার কারো ভাগ্যে তাও জোটে না। সারাদিন এত কষ্ট করলাম, একটা কাপড়ও পাইলাম না। সমাজের কিছু মানুষ আছে যারা পথেই থাকে, পথেই ঘুমায়, পথেই তাদের ঘর। তাদের কাছে ঈদের আনন্দ উপভোগের অনুভূতিটি একটু ভিন্ন রকম। সব তো বড় লোকের ব্যাপার, আমরা তো গরিব মানুষ, আমগর কপালে ঈদ নাই কে। না বাবা, আমার আবার কিসের ঈদ? আমরা গরিব মানুষ, আমার কোনো ঈদ নেই। আমরা পার্কে কাজ করি, পোলাপান নিয়ে চকলেট বেশি খাই। দেশের এতিমখানাগুলোতে যেসব এতিমরা বাস করে সেখানে উদযাপিত হয়েছে ঈদ কোনো রকমে। এতিমখানার পক্ষ থেকে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করা হলেও স্বজন হারানোর কষ্টে এসব অসহায় এতিমদের ঈদ কেটেছে কোনো মতে। আমাকে কেউই দেখতে আসে না। আর বয়সের ভারে নুয়ে পড়া নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধারা ঈদ উদযাপন করেছে অসহায় জীবনের শেষ আশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে। তাদের মধ্যে কেউ বা পরিবারের বোঝা, আবার কারো সব থেকেও কেউ নেই। এখন আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, নেওয়া পর্যন্ত কেউ আসেনি। শরীরে বল পাই না, শক্তি পাই না, খাওয়া দাওয়া কমে গেছে। ঈদের আনন্দ আয়োজনে নিজেদের জন্য আমরা দুহাতে খরচ করতে কোনোই দ্বিধা করি না, কিন্তু সেই সঙ্গে যদি সমাজের অসহায় বঞ্চিত মানুষদের কথাও একটু ভাবি, তাদের সহযোগিতা করি, তাহলে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে। আর এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দ সবার জীবনে সমানভাবে আসে না। প্রতিদিনের মতো আজও অনেক কর্মজীবী মানুষ ছিল কর্মব্যস্ত। তাদের কাছে উপার্জনটাই ছিল মুখ্য। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন প্যাট্রিক ডি কস্তা। আনন্দ থাকলে কি অন্যান্য কপাল রয়েছে, পুরা কপাল। অনেকের কাছেই ঈদ মানে না পাওয়ার বেদনা, স্বজনদের কাছে না পাওয়ার আরতি, ইচ্ছে থাকলেও উপায় না থাকা। রাজধানী ঢাকার চিত্র এটাই প্রমাণ করে। কর্মব্যস্ত দরিদ্র মানুষ জানালেন তাদের কষ্টের